হাতে যদি এই রেখা থাকে সেই জাতক বা জাতিকা শেষ জীবন কারাবাসে কাটাতে হয়। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি আমার চ্যানেলে রোজকার রাশিফল ও তার প্রতিকার তোমাদের জানাচ্ছি, তার সঙ্গে আমি হাত দেখাও শেখাচ্ছি। আশা করি তোমরা অনেকটাই শিখে গেছো এবং শিখে নিজেদের হাতের বিচার করতে পারছো এবং অপরের হাতের বিচার করারও চেষ্টা করছো। বন্ধুরা, তার সঙ্গে আমি আমাদের জীবনে কত রকমের সমস্যা থাকে, আমাদের হাতে কত খারাপ রেখা থাকে ও আমাদের জন্মছকেও কত গ্রহ খারাপ থাকে, যেগুলো আমাদের জীবনকে নেগেটিভ ফল দেয়, আমাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে, আমাদের সাফল্যের পথে বাধা সৃষ্টি করে। বন্ধুরা, এগুলো কাটাবার জন্যে আমি আমার চ্যানেলে শর্টসের মাধ্যমে কিছু উপায় বা প্রতিকার বলছি, যেগুলো তোমরা দেখো এবং ফলো করো। তোমাদের এসব ফলো করলে বা দেখলে করার যদি তোমরা এই উপায়গুলো চেষ্টা করো, তাহলে তোমাদের জীবনে নেগেটিভ প্রভাব ধীরে ধীরে কেটে যাবে। তোমরা তোমাদের ভাগ্যপথে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং সহজে সাফল্য সামনে দেখতে পাবে। বন্ধুরা, এগুলো জানতে গেলে, শিখতে গেলে, দেখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর কমেন্ট করতে হবে। উপরে যে বেল আইকনটি আছে সেটায় প্রেস করতে হবে। আর বন্ধুরা, এগুলো নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে একটা মেল ড্রপ করে দিও। বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখবে। আর তোমরা যদি আমাকে উৎসাহ দাও, সাপোর্ট করো, এগিয়ে নিয়ে চলো, তাহলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি এবং নতুন নতুন ভিডিওর মাধ্যমে তোমরাও নতুন নতুন জিনিস শিখতে পারো। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর উপরে বেল আইকনটি আছে সেটাই প্রেস করো। তাহলে বন্ধুরা, চলো আজকে আমি রাশিফল ও তার প্রতিকার দিয়ে আলোচনা শুরু করছি। বন্ধুরা, আজকে হচ্ছে 12ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার। প্রথম রাশি মেষ। কোনো বাজে লোকের সাথে আজ আপনার বিবাদ লেগে যাবে, তার জন্যে আপনি মেজাজ খারাপ করতে পারেন, এটিকে এড়িয়ে যেতে হবে। ব্যবসার ক্ষেত্রে বাড়তি রোজগারের জন্য উদ্ভাবনী চিন্তা শুরু করবেন। আপনার কাজের ক্ষেত্রে অফুরান সাফল্য লাভেরও সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে পার্টনারের থেকে দূরত্ব তৈরি হবে। বিবাহিত জীবন পার্টনারকে আপনি ভুল বুঝতে পারেন। প্রতিকার: ভালো স্বাস্থ্য লাভ করার জন্য কালো কাজল মাটির তলায় পুঁতে দিন। এরপর আসছি বৃষ। মনে আবেগ বেশি আনবেন না। আজ আপনি জমি ভূ সংক্রান্ত সমস্যাগুলির উপর নজর রাখবেন। প্রেমে আপনি প্রাণোচ্ছল মেজাজে থাকবেন। ব্যবসায় অংশীদারিদের সাথে হাত মিলিয়ে আজ আপনি কাজ করবেন, এতে আপনি লাভজনক দিকটি দেখতে পাবেন। কর্মক্ষেত্রে কলিগরা মিলে কাজ করবেন। বিবাহিত জীবনে আপনি ও আপনার পার্টনার সত্যি গভীর ভাবপূর্ণ রোম্যান্টিক কথা বলবেন। প্রতিকার: সবুজ রঙের পোশাক কিন্নরদের দান করলে সুস্থ জীবন বজায় থাকবে। এরপর আসছি মিথুন। আপনি অন্যদের সমালোচনা করা বন্ধ করুন। আপনার অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন। দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে লাভ দেখতে পাবেন। প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য সাহসী হতে হবে। কর্মক্ষেত্রে বর্তমান কাজ ছেড়ে অন্য কোথাও আপনি কাজে যোগ দিতে পারেন। ব্যবসায়ীরা ব্যবসায় পরিবর্তন আনার চেষ্টা করবেন। বিবাহিত জীবনে সুন্দর রোমান্টিক দিক দেখতে পাবেন। প্রতিকার: প্রতিদিন মধু ব্যবহার করলে সাংসারিক জীবন উপভোগ করবেন। এরপর আসছি কর্কট। আনন্দদায়ক সফর ও সামাজিক জমায়েতে আপনাকে খুশি রাখবে। আপনি আজ অর্থের গুরুত্ব বুঝবেন। আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে যাবে। কর্মক্ষেত্রে বসের নজরে পড়ার আগে হাতের কাজ শেষ করুন।
ব্যবসায়ীরা ব্যবসায় প্রচুর পরিশ্রম করবেন। বিবাহিত জীবনে আপনার পার্টনারের কাছে নিজের কাজের জন্য ভালোবাসা পাবেন। প্রতিকার, কর্মজীবন ও ব্যবসায় উন্নতির জন্যে ওং হু শ্রী মঙ্গলায় নম মন্ত্রটি 11 বার জপ করুন। এরপর আসছি সিংহ, সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণা মন থেকে দূরে চলে যায়। ব্যবসায়ের ক্ষেত্রে পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে। প্রেম জীবনের ভালোবাসা মানুষের কাছ থেকে সুন্দর দিন উপহার পাবেন। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আপনার মনোবল বাড়িয়ে তুলবে। বিবাহিত জীবনে দিনটি সত্যি দারুণ যাবে। প্রতিকার, মাটির উনুনে প্রতিদিন রুটি তৈরি করে কুকুরকে খাওয়ালে কর্মজীবন ও পেশায় উন্নতি হবে। এরপর আসছি কন্যা, অত্যাধিক দুশ্চিন্তা ও চাপ উচ্চ রক্তচাপের সম্ভাবনা তৈরি করতে পারে। কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে। আপনার প্রেম আজ প্রকাশ পাবে। যোগ্য কর্মচারীদের আজ কর্মক্ষেত্রে পদোন্নতি হবে। ব্যবসায়ীরা আজ ব্যবসায় ভালো লাভ করতে পারেন। বিবাহিত জীবনে এত চমকপ্রদ দিন যাবে আপনার তা ভাবতেই পারবেন না। প্রতিকার, তামার চুড়ি হাতে পড়লে স্বাস্থ্য ভালো থাকবে। এরপর আসছি তুলা, আপনার শক্তি বেশি থাকবে। বাড়তি টাকা পয়সা উপার্জনের জন্য নতুন কোনো চিন্তা ব্যবহার করতে পারেন। প্রেম জীবনে পার্টনার আপনাকে সব দিকে সাহায্য করবে। কর্মক্ষেত্রে কাজের গতি আসবে এবং সহকর্মীরা পূর্ণ সহযোগিতা করবে। ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসা সম্প্রসারণের চিন্তা করা ঠিক হবে না। বিবাহিত জীবন আজ আপনার ভালো যাবে। প্রতিকার, লাল রঙের গ্লাসে জল ভর্তি করে রোদে রাখুন এবং প্রতিদিন সেই জল খান। এতে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে। এরপর আসছি বৃশ্চিক রাশি, ইনকমপ্লিট কাজ শেষ করবেন এবং ব্যবসায়ের ক্ষেত্রে যারা নিজেদের লোকের সাথে ব্যবসা করেছিলেন তাদেরকে সতর্ক হতে হবে, না হলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন। প্রেম জীবনে ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নত করবেন না। কর্মক্ষেত্রে সবাই আজ আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে। বিবাহিত জীবনে কিছু শারীরিক পীড়া আপনার পার্টনারকে কষ্ট দেবে। প্রতিকার, মঙ্গলবার কলা গাছকে পুজো করলে প্রেমের জীবন ভালো হবে। এরপর আসছি ধনু, আপনার পুরনো ধারণার জন্য আপনার অগ্রগতি ব্যাহত হবে। জীবনযাত্রার মান ঠিক রাখার জন্য অর্থ রোজগারের দিকে মন দেওয়া দরকার। কর্মক্ষেত্রে কাজের চাপ প্রচুর থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। প্রেম জীবনে পার্টনারের সঙ্গে দূরে কোথাও বেড়াতে গিয়ে শান্তি লাভ করতে পারবেন। বিবাহিত জীবনে সুখের অভাব দেখা যাচ্ছে। প্রতিকার, কপালে লাল চন্দনের তিলক পরুন। প্রেম জীবন এতে ভালো হবে। মকর, আপনার সন্দেহ আপনার পরাজয় সুনিশ্চিত করতে পারে। কিছু জরুরি পরিকল্পনার জন্য অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হবে। প্রেম জীবন খুব পজিটিভ যাবে। কর্মক্ষেত্রে সমস্যার সমাধান হবে এবং আপনি চাপ মুক্ত থাকবেন। ব্যবসায়ীরা ব্যবসায় আর্থিক সুবিধা পাবেন। বিবাহিত জীবনে আপনার পার্টনার আপনাকে মানসিক সহায়তা করবে। প্রতিকার, কপালে যদি আপনি সাদা চন্দনের ফোঁটা লাগান, এতে আপনার শারীরিক সুস্থতা বজায় থাকবে। এরপর আসছি কুম্ভ, আপনি খুব রিল্যাক্স মুডে থাকবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা লাগতে পারে। প্রেম জীবনে প্রেমের ঝর্ণা নেমে আসবে। কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা আপনার সহকর্মীদের বিশ্বাস অর্জন করতে পারবে না। ব্যবসায়ীরা ব্যবসায় প্রচুর সাফল্য দেখবেন। হাতে টাকা আসবে। বিবাহিত জীবনে অন্যদের কথা বলতে দেবেন না, এতে আপনার সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। প্রতিকার, বিভিন্নভাবে অক্ষম মানুষদের সেবা করলে পরিবারের সুখ আসবে। মিন, আজ আপনি খুব অ্যাক্টিভ থাকবেন। স্বাস্থ্য পুরোপুরি ঠিক থাকবে। যারা দুধ ব্যবসার সঙ্গে যুক্ত তারা আর্থিকভাবে লাভবান হবেন। আপনার পার্টনার আজ সেরা হয়ে উঠবে। প্রেম জীবনে কর্মক্ষেত্রে অনেক দিন ধরে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন, তাতে আজ আপনি সফল হবেন। বিবাহিত জীবনে ভালোবাসা বাড়বে এবং সম্পর্ক দৃঢ় হবে। প্রতিকার, শিবের ধ্যান মন্ত্রটি
11 বার জপ করলে পারিবারিক সুখ বাড়বে। বন্ধুরা, আমরা কদিন ধরে ভাগ্যরেখা নিয়ে আলোচনা করছি। কয় ধরনের ভাগ্যরেখা আছে সেটা জানাচ্ছি। আশা করি তোমরা অনেকটা শিখেছো। আজকে আবার নতুন ধরনের ভাগ্যরেখা নিয়ে আলোচনা শুরু করছি। ধরো বন্ধুরা, এই ভাগ্যরেখা কিন্তু যে কোনো জায়গা থেকে উঠতে পারে, সেটা কিন্তু আমি তোমাদেরকে বলেছি। ধরো বন্ধুরা, ভাগ্যরেখা এখান থেকে এই মণিবন্ধ থেকে উঠলো, উঠে এই শনির ক্ষেত্র পর্যন্ত এলো, এসে এটা তো শেষ ভাগ, এটা প্রথম ভাগ, এটা শেষ ভাগ। এরকম ধরো ক্ষুদ্র 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 এরকম যদি রেখা তোমরা দেখতে পাও, এরকম গুচ্ছ টাইপের, এটা কিন্তু ভালো ফল দেবে না। এইরকম ভাগ্যরেখার শেষে যদি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র রেখা থাকে, যেসব জাতক বা জাতিকার হাতে দেখবে বন্ধুরা, এরা অযথা কোনো কারণ নেই, কিছু নেই, কারাবাস করে, মানে কারাদণ্ড বা জেলে থাকে, জেল হয়, মানে যে কোনো অযথা যে কোনো কারণে আর কি। প্রথম জীবনে এরা যদি সুখ পায়, এরা সুখও পায় প্রথম জীবনে, কিন্তু শেষ জীবন এদের জেলে কাটাতে হয়। বন্ধুরা, এটা কিন্তু একেবারেই ভালো নয়। তাহলে তোমরা দেখছো যে এই মণিবন্ধ থেকে উঠে ভাগ্যরেখা উপর দিকে গেল, গিয়ে এই রকম শনির ক্ষেত্রে গিয়ে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো রেখা, মানে মানে গুচ্ছ টাইপের যদি এরকম কাটা কাটা সরু সরু অ্যাড হয় বা থাকে, তাহলে কিন্তু এগুলো ভালো ফল দেয় না। এটা ইন্ডিকেট করে সে জাতক বা জাতিকা প্রথম জীবনে প্রচুর সুখ পেল বা সুখেও জীবনযাপন করলো, কিন্তু অযথা কিছু কারণে, কোনো ব্যাপারে সে ফেঁসে গেল বা কোনো কারণে তাকে কারাবাস হলো, তাকে জেলে থাকতে হলো। তাহলে বুঝলে বন্ধুরা, এক ধরনের আমি ভাগ্যরেখা শোনালাম। এবার আমি আরেক ধরনের ভাগ্যরেখা তোমাদের আলোচনা করছি। ধরো ভাগ্যরেখা এই উঠছে, ধরো এই চন্দ্রক্ষেত্র থেকেই ধরছি, উঠছে, উঠে এলো, এসে আবার এই জায়গাটা ভাঙা হয়ে আবার উপর দিকে উঠে গেল। বন্ধুরা, আশা করি বুঝতে পারছো যে এই উঠলো, চন্দ্রের জায়গা থেকে উঠে এই পর্যন্ত এসে আবার পাশ দিয়ে আবার উঠলো। ভাগ্যরেখা যদি হাতের নিচের দিকে ভাঙা হয়, ধরো আরেকটু নিচের দিকে এখানে যদি ভাঙা হয়, তাহলে তার আকস্মিক অসুস্থতা বোঝায়, মানে এমন কোনো অসুখ হলো, খুব ভুগলো সে, বা পেটের রোগ বোঝায়, বা আঘাতপ্রাপ্তি, এগুলো বোঝায়। ভাগ্যরেখা সবসময় মাথায় রাখবে বন্ধুরা, ভাগ্যরেখা যে বয়সে ভাঙা হবে, সেই বয়সে, মানে এই যে ভাগ্যরেখা, ধরো আমরা যদি আয়ুরেখা দিয়ে বিচার করি, ধরো মিডিল এজে সে যদি ভাঙা হয়, তাহলে সেই বয়সে রোগ, কষ্ট, অর্থনাশ, অশান্তি, মানসিক কষ্ট প্রভৃতি বোঝায়। মানে ভাগ্যরেখা ভাঙাটা ভালো নয়। ভাগ্যরেখা যে বয়সে ভাঙা দেখবে এই আয়ুরেখার সঙ্গে মিলিয়ে, সেই বয়সে তার ক্ষতি হবে। ভাগ্যরেখা ভাঙলে তার ক্ষতিটাই ইন্ডিকেট করে, ভালো নয়। অনেক রকমের প্রবলেম আসতে পারে, যে এক রকমের প্রবলেম নয়। প্রবলেমগুলো বললাম আমি, রোগ, কষ্ট, অর্থনাশ, অশান্তি, মানসিক নানা কষ্ট তার আসবেই আসবে। আর যদি ধরো ভাগ্যরেখা কেটে গিয়ে তার শেষ হওয়ার আগেই অন্য রেখা তার পাশ দিয়ে উঠে যায়, তাহলে ওই বয়সে ধরো ভাগ্যরেখা কাটলো, কেটে তার পাশ দিয়ে, ধরো ভাগ্যরেখা এরকম কাটলো, কেটে ধরো তার পাশ দিয়ে আবার রেখা একটা উঠে গেল, তাহলে বন্ধুরা জানতে হবে ওই বয়সে জাতকের পেশা পরিবর্তন, মানে যে যে তার কাজ আর কি, ধরো সেই কাজটা তার চেঞ্জ হয়ে সে একদম প্রফেশনটা চেঞ্জই করে ফেললো, অন্য কোনো প্রফেশনে চলে গেল। ধরো টিচারি লাইনে আছে, সে টিচারি লাইনে ছেড়ে সে অন্য কিছু লাইনে চলে গেল, এই লাইনেই থাকলো না, সে তার পেশাটা পরিবর্তন করে ফেললো, প্রফেশন চেঞ্জ করে ফেললো। মানে ভাগ্যরেখা যদি ভাঙা হয় এবং তার পাশ দিয়ে যদি এগিয়ে যায় আর কি, মানে ছোট ছোট, ধরো একটা হালকা রেখাও হতে পারে, ধরো এটা মোটা হলো, এটা হালকা হয়ে পাশ দিয়ে উঠে গেল, তাহলেও কিন্তু বন্ধুরা এটা ইন্ডিকেট করে। আর যদি আগে ভাঙা হয়, বললামই যে যদি নিচের দিকে ভাঙা হয়, তাহলে কি হবে, যে ভাগ্যরেখা ওই উপর দিকে উঠে গেল। আর যদি ভাগ্যরেখা যদি মাঝখান দিয়ে ভাঙা, তার পাশ দিয়ে রেখাটা উপরে উঠে গেল, তাহলে তার প্রফেশন চেঞ্জ বোঝায়, যে কোনো একটা কিছু তার
হবেই হবে লাইফে, ভাগ্যরেখা ভাঙা ভালো নয়। তাহলে বন্ধুরা, আমরা ভাগ্যরেখা নিয়ে আজকে শিখলাম। কালকে আবার এই ভাগ্যরেখা নিয়ে আরও শিখব এবং আরও জানবো। তাহলে বন্ধুরা আসি, কালকে আবার এই ভাগ্যরেখা নিয়ে আলোচনা কন্টিনিউ হবে।